তুই ও বাড়ি গেলে ঋষির সঙ্গে একেবারে দেখা করিস না। তুমিও তাই সাজেস্ট করছো না বাবা? যে মানুষটা তোর জীবনের অংশ হয়ে উঠেছে তাকে ছাড়া অত সহজ নয়। আমি জানি তেঁতুল পাতা ছেড়ে তুই থাকতে পারবি না। এবার বুঝতে পারছো তো জেঠুকে আজ ঠিক কতটা অপমানিত হতে হলো? আর না বরজাস, তোমার এই বাড়াবাড়ি আমি আর সহ্য করব না। শুনলে গান স্টাক করেছিল, রানাসের বুকে গান স্টাক করেছিল। আমি তো কবে থেকেই বলছি সিস্টার, ওখানে গিয়ে সব কটাকে ঠান্ডা করে আসি। এমনিতেই ভোটের সময় হাওয়া গরম আছে, আর পাপা তো বলেইছে মাখনলাল প্রমোটারকে ওই তেঁতুল পাতার জমি বেচবে। আমি আসছি সিস্টার, কাল সকালেই আসছি। কালকের মধ্যে যদি তোমাকে আমি পানিশমেন্ট না দিয়েছি তাহলে আমার নামও ঝিল্লি চৌধুরী না বরজাস। বাই গড বলছি। কি হলো রে? আমি তো কিছু বুঝতে পারছি না, সবাই এভাবে হতাশ হয়ে দাঁড়িয়ে আছো কেন? যে যার কাজকর্মে ফিরে যাও প্লিজ। কি হলোটা কি জেঠু ছোটকা? যাও তো তোমরা প্লিজ দোকানে যাও, কাজ করো। কি এই যে বড় কি হয়েছে এভাবে দাঁড়িয়ে আছো কেন বলো তো? আমি বুঝতে পারছি না। ছোট মা তুমিও, আমি জানি তুমি অতটা বদল না, বাট স্টিল প্লিজ প্লিজ তোমরা যে যার স্বাভাবিক কাজকর্ম করো তো। আমার ভালো লাগছে না এইভাবে তোমাদের সবাইকে দেখতে। আরে যে মানুষ স্পেশালি তোরা এভাবে হতাশ হয়ে দাঁড়িয়ে আছিস কেন? কি রে দাদাই, তোর এই সফটওয়্যার ডেভেলপমেন্টের যে প্রজেক্টটা ছিল সেটা কতদূর? রিজু অফিস বলে একটা বিষয় রয়েছে, সেখানে তোকে প্রেজেন্ট থাকতে হবে। বুঝতে পারছি না সবার। দেখি তুদুল কোথায়? তোরা প্লিজ যে যার নিজেদের কাজ কর গিয়ে। আর ওই ভায়াজি অ্যান্ড কোম্পানিকে নিয়ে অত ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই, ওদের পাত্তা দেওয়ার কোনো দরকার নেই। পাত্তা দিতে হবে না বললেই হলো? কালকে যা হই হল্লা হলো বাড়িতে, তারপরে ওরা আবার রাজনীতি করে। আমরা পারি ওদের সঙ্গে? হ্যাঁ, আমাদের সে জোর আছে? তারপরে এই বাড়ির ওপরে যদি উপদ্রব শুরু হয় তখন? ঋষি কাল খেয়ালি যা গরম দেখিয়ে চলে গেল না, হ্যাঁ এখানে তো সব বেটিয়া হ্যাঁ। তাতে কি হয়েছে? আমার ভাই বোনদের দিকে কেউ চোখ তুলে তাকাবে সেটা করলে তোমরা জানো আমি কি করতে পারি। এসব রাজনীতি ধার ধারি না আমি। হ্যাঁ সেই তো, বাবার ধাতুতেই তো নিজেকে গড়ে তুলেছিস। দেখিস ঋষি, সেই ইতিহাসের পুনরাবৃত্তি যেন না হয়। কি হচ্ছেটা কি? হ্যাঁ কেন পুরনো কাশুনি ঘাঁটছিস বলতো? আর ছেলেটা কাজে বেরোচ্ছে, এখনই ওর মাথাটা ঘেটে না দিতে চলছে না তো? থামো তো দিদি তুমি। ওই ঝিল্লি এই বাড়ি থেকে গিয়েও যায়নি। ভাইয়া জি খেয়ালি এদের সাথে রেশারেশি তো ওই ঝিল্লির জন্যে। হ্যাঁ আর মাসুল গুনতে হচ্ছে পুরো তেঁতুল পাতার সবাইকে। কোথায় এখন সে? ডাকো তাকে, পাহারা দিক সবাইকে। কেন যখন চইলা গেল তখন তো আটকাইতে পারলা না, আর এখন তার নাম কইরা কি কাদুনি গান হইতাছে শুনি? কি হলো চুপ কইরা গেলে কেন? আমি কাউকে দরকার নেই, স্পেশালি ঝিল্লিকে তো নয়। তুই মুখে যতই অস্বীকার করিস না কেন, তুইও মনে মনে জানিস যে ঝিল্লিমাকে এখানে কতখানি প্রয়োজন। যাকে অশোক চল চল যাই চল চল দাদাই, ওখানে এবার কি বিপদ হবে আমি একা সামলাতে পারবো না, তুই আয় আমাদের সঙ্গে। এ কি মঙ্গলুদা নটবরদা তোমরা এখানে? একটু ঋষিদের সঙ্গে কথা ছিল। হ্যাঁ যাও। হ্যাঁ হ্যাঁ
বলো নটবরদা, কি খবর? দাদা, পাড়ার লোকজন খুব বিরক্ত হয়ে আছে। কেন? গতকাল রাতে ওই ভাইয়াজির লোকজন আর খেয়ালির ওই হুল্লুর চিৎকারের জন্য। ওই মুসিবত আয়া তো ওরা সবাই আসবে বলেছে। তুমি লোক চিন্তা মত করো, ডরো মত। আসুক আসুক, তারপর আমি দেখছি। সবাই খেপে আছে আমাদের ওপর। এসো কোকো, মোমো, চল তোমাদের স্কুলে ড্রপ করে দিই, আর তোমাদের ড্রপ করে আমি আবার অফিসে যাব। কি রে রিজু, আমরা যাবো তো অফিসে নাকি আজকে? রিজু ভাই, আমি তো রেডি হয়ে দাঁড়িয়ে আছি, দেখ। চল এসো। তো মনে না কি স্কুল, চলো প্লে স্কুলে যাবে। বড়মা বলছি, আমি বর্দির ঘরে গিয়েছিলাম সকালে চাটা দিতে, কিন্তু গিয়ে দেখি বর্দি বা বর্দা কেউই কিন্তু ঘরে নেই। ওরা বোধহয় ভোরবেলায় বেরিয়ে গেছে। খেয়ালি আর রানা নেই? খেয়ালি আর রানা কোথায় বেরোলো? আবার নতুন করে কি ঝামেলা পাকাবে? হ্যাঁ জিজি, আসতে দাও না, আসুক ওরা। হ্যাঁ, এই ভারতী সিংহ রায়কে ওরা এখনো চেনেনি। ঝিল্লিমা, বাবা রাখো। দেখি কোনোদিন খাইয়ে দিইনি বলে বা খাবার কথা বলিনি বলে অবাক হচ্ছিস? তোর মা বলতেন মুখে কিছু না দিয়ে বাড়ি থেকে বেরোতে নেই। আমার মায়ের কথা তোমার মনে পড়ে বাবা? পরে রে, আজকাল ভীষণ মনে পড়ে। আসলে আমার ভেতর পাপবোধটা তো এখনো আছে। নে খা। এটা আসলে সানি সাইড আপ করতে গিয়েছিলাম। দেখ কিরকম ঘেটে ঘুটে অমলেট হয়ে গেছে। খুব যে হাসছিস, হ্যাঁ? নিজে এখন রান্না করতে পারিস? আগে তো পারতিস না। আমার বড় মা না আমাকে সব রান্না শিখিয়ে দিয়েছে। আমি না বাবা তোমাকে এই রান্নাগুলো করে খাবো। হ্যাঁ, একবার ওই বাড়ি থেকে ফিরে আসি। ফিরে আসি? সুটকেস গোছানোর যা বহর দেখছি তাতে তো মনে হচ্ছে না তুই ফিরে আসবি। আরে তুই যে বললি যে জাস্ট দেখা করেই চলে আসবি। হ্যাঁ তাই তো, একদমই তাই। আমি ফিরেই আসবো। আসলে কি হচ্ছে জানো তো বাবা, মনটা না বড্ড উচাটন হয়ে আছে। মানে ওখানে কি এমার্জেন্সি সিচুয়েশন হয়ে আছে সেটা তো বুঝতে পারছি না, তাই হয়তো দু একটা দিন। দু একদিন? কি বলছিস কি তুই? ঋষি তোকে যেভাবে অপমান করেছে, যতই শ্বশুর বাড়ি হোক, যতই ও বাড়ির মানুষরা তোকে ভালোবাসুক, দু একদিন নয়, 2-1 ঘন্টার মধ্যেই তোর ফিরে আসা উচিত। ঠিকই বলেছো বাবা। কেন থাকবো আমি ওখানে? উনি তো আর আমায় আটকাবেন না, বরং দেখলেই একেবারে দূর দূর করে তাড়িয়ে দেবেন। বলছি বাড়ির গাড়িটায় নিয়ে যা। হ্যাঁ, যদি আবার 2-1 ঘন্টার মধ্যেই ফিরে আসিস। ফিরবই তো, ফিরতে তো হবেই, ফিরবো বটেই। আমার মন উল্টোটাই বলছে। আসল টান তো ঋষির, জামাই বাবার। আমি বাবা হয়েও এতদিন পর মেয়েটাকে কাছে পেয়েও চাইছি, ঝিল্লি তুই ফিরিস না, নিজের বাড়ি, নিজের তেঁতুল পাতাতেই আবার মিশে যা। কি এত ভাবছো বলো তো বাবা? হ্যাঁ, ওই ভাবছি আর কি, বুঝলি? এই সানি সাইড আপ করতে গেলাম, কি করে অমলেট হয়ে গেল। যাকে বেরিয়ে পড়, এবার দেরি হয়ে যাবে। হ্যাঁ আসি বাবা। আচ্ছা থাক থাক থাক, ভালো থাকিস মা, সাবধানে যাস।